রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ অভিনয়ে পাকা ভেতরটা ফাঁকা সবকিছু ঢাকা মুখোশে ভেঙে যায় বলে তাই স্বপ্নকে ভয় পাই জীবন জলে আক্রোশে Everyone is heartless কোনো মতে করছে সার্ভাইভ হেই মেট্রো ম্যান This is Metro Life Bloody Metro Life ব্লাডি মেট্রো লাইফ অসম্ভব এখানে আমার আর এক মুহূর্ত থাকা সম্ভব না মাইশা মাইশা প্লিজ তুমি আমার কথা শোনো রেজা প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা চল, তুমি চলো। রেজা প্লিজ চলো। প্লিজ রেজা না আমি যাব তাহলে কি ওরা বাবার লোক সমস্ত বিষয়টা মানে মাথাটা মাঝে মাঝে এমন বিগড়ে যায়। কি আশ্চর্য, এমন কঠিন মুখ করে তো আমার মাও আমার সাথে কোনোদিন কথা বলেনি। কি বলেছো ওদের আনাফ বই দোকানে কি করছিলি? পুরনো কিছু বই অল্প টাকায় বিক্রি করে দিলাম। তুই অবশ্য ওসব হিসাব বুঝবি না। মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুই নিজে হিসাবটা বুঝিস কিনা। তো ঘন ঘন টাকা পয়সাতে কি করিস তুই? পরে বলবো। এখন তুই যাচ্ছিস কোথায়? একটু জেরিনের বাসায় যাবো। যাবি নাকি ওদিকে? কি হলো? আমিও তো থাকছি সাথে, চল। মাঝে মধ্যে তোকে আমার পুতুলের মতো মনে হয়, বাবা মায়ের ছিমছাম করে সাজিয়ে রাখা পুতুল। কাল অনুষ্ঠান কেমন দেখলি? কোন অনুষ্ঠান? টিকিট কিনলি না? ও যাইনি। যাস শালা, তাহলে তো পুরো টাকাটাই তো লস। লাভও তো হতে পারে। তুই এই হিসাব মেলাতে পারবি না তোর বইয়ের হিসাবের মতো। যাচ্ছিস তাহলে আমার সাথে? চল চল, আমার আর কি। নীল, তুমি যাও, আমার কথা বলতে ইচ্ছা করছে না। কি হলো নীল? চাইলে তুমি তোমার বাবার সাথে একটা বোঝাপড়াও করে নিতে পারো। আদৌ আমার সাথে থাকবে কিনা। তোকে আমি অন্যরকম ভাবতাম। আমাদের মধ্যে সবচেয়ে স্ট্রং। ওরকম একটা সিচুয়েশনে না পড়লে তুই নিজেও বলতে পারিস না যে তুই নিজে কি। আমি অনেক চেষ্টা করেও বারবার পিছলে যাচ্ছি আনাফ।
হয়তো এটাই স্বাভাবিক, হয়তো না। আচ্ছা, তোর বাইরে যাওয়ার কত দূর? হ্যাঁ, অসুবিধা কি? টাকা পয়সার ঝামেলা যখন নেই, চলে গেলেই পারিস। টাকাটাই কি সব, রাসেল? অন্তত আমার জন্য তাই। তুই শুধু শুধু কেন কথা বলছিস রাসেল? তোদেরকে চা কফি কিছু দিতে বলবো? শোন, একটা ডিসিশন কিন্তু নেওয়া দরকার, ইমিডিয়েটলি। দেশ ছেড়ে তোদের ছেড়ে যেতে ইচ্ছে করে না রে। একটা কথা বলবো জেরি? এক কাজ কর না, তোর টাকাটা আমাকে দিয়ে দে। আমি না হয় একবার জেরিন হিসেবে লন্ডন গিয়ে দেখি জীবনের কোনো পরিবর্তন ঘটানো যায় কিনা। সরি, ব্যাড জোক। আজকের পেপারে নিউজটা দেখেছো? পেপারটা নেওয়া হয় নিউজ দেখার জন্য। তুমি কোনটার কথা বলছো? ওই যে মাইশাকে নিয়ে লেখা নিউজটা। না। চোখে পড়েনি তোমার? কি লিখেছে? লিখেছে মাইশা বাড়ি ছেড়ে যাওয়াটা রটনা ছিল, এখনো বাড়িতেই আছে। ও, তুমি কি অন্য কোনো নিউজ আশা করেছিলে নাকি? তাহলে তো খুশি হওয়ার কথা। নিউজ পেপার স্বীকার করে নিয়েছে নিজেদের ভুল। দাঁড়াও, আমি চাইলেই পারি, তুমি যা পারো না তাই করো। মাইশাকে ফোন করে ভুল বলেছিলে তুমি, স্বীকার করো এটা। একদিন তোমাকে করতে হবে। অসময় শুয়ে আছো কেন? বাইরে যেতে ইচ্ছা করছে না। ভাবছিলাম কটা দিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসব, হাতের কাজগুলো শেষ করা হবে কয়েকটা দিন। পালাতে চাইছো? মানে অন্যভাবে নিজেকে লুকাতে চাচ্ছ? তোমার কাছ থেকে তো কখনো আড়াল করতে চাইনি, কোনো দিন কোনো কিছু। জানো নীল, আমি চারুকলায় যখন প্রথম বর্ষের ছাত্রী, যখন প্রথম আলো নিয়ে কাজ করতে শিখলাম, তখন খেয়াল করলাম একই দিনে শুধুমাত্র আলোর জন্য এক একটা মানুষের চেহারা কিভাবে সম্পূর্ণ বদলে যায়। একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ অবধি যদি একটা দিন ধরি, এখন ঠিক তোমার মাথার উপরে প্রখর সূর্য। চাইলেও আমি আলোটা সরাতে পারবো না।
তাই ভাবছিলাম তোমাকে একটা জায়গা করে দেবার, আমার থেকে বেরিয়ে এসে চিন্তা করবার। আর ইউ সিরিয়াস মা? তোমার বাবা আমার সিরিয়াসনেসটা কখনোই বুঝতে পারেনি, কিন্তু আমি একটা ব্যাপারে সবচাইতে সিরিয়াস। আরে কেমন? জি, নিউজটা সকালে পড়েছেন? সকালে আমার লোকের ফোন পেয়েছিলেন? নিউজটা আর একটু ভালো হতে পারত। জি। ওকে, নো প্রবলেম, নেক্সট টাইম। স্যার, আর কিছু বলার আছে? মানে স্যার, আপনি খুশি হয়েছেন তো? আমার খুশি হওয়ার তো কিছু নেই, এখন আপনার খুশি হবার সময়। মানে আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ, আপনি বুঝতে পারলে তো আমার জায়গায় আপনিই থাকতেন। কিপ ইন টাচ, মাঝে মাঝে আমাকেও আপনার প্রয়োজন হতে পারে। স্যার, আরেকটা কথা, মানে ভেবেছিলাম আপনার মেয়ের সাথে কথা বলে একটা রিপোর্ট করব। উনি কি সত্যি সত্যি বাড়ি ফিরেছে? না। আর তোর বাবার অফিস? আমি এখন ওসব নিয়ে কিছু ভাবছি না। আনাফ, তোকে দেখে কিন্তু বাপ চাচাদের বয়সী লোক মনে হচ্ছে। আচ্ছা, তুই যে এতটা গৃহস্থলী ছেলে, সেটা তো এতদিন বুঝিনি। আচ্ছা রাসেল, তুই কি খুব বিরক্ত? অনেকক্ষণ ধরে তোরা একই বিষয় নিয়ে কথা বলছিস আনাফ। তো আরে বাবা, বিষয়টা থেকে তো জেরিনকে বের হয়ে আসতে হবে নাকি? অথচ তুই খুঁচিয়ে খুঁচিয়ে একই বিষয়ে বারবার কথা বলে যাচ্ছিস। তাহলে আমাদের কি নিয়ে কথা বলা উচিত? আনাফ, থাম তো। তোরা তো দেখছি বোকার মতো কথা বলছিস আনাফ। চক্রবুদ্ধের মতো আমরা একই জায়গায় দাঁড়িয়ে দুঃখ প্রকাশ না করে বরং একটা পার্টি করা উচিত। সরি, তুই মনে হয় আমার সাথে জোর করে ঝগড়া করতে যাচ্ছিস। আমাকে নিয়ে তোরা এত ঝগড়া করছিস কেন বলতে পারিস? কই না, আমি ঝগড়া করছি কোথায়? আমি তো পেপার পড়ছি। এই যে কাল রাতে কি মিসটা আমি করলাম তা এখন নিজের চোখে দেখতে হচ্ছে। ওয়াও,
পেপারে ছবিটা এসেছে দেখ, সুরাইয়াকে কেমন জোশ দেখাচ্ছে দেখ। তুমি ভেবেছো আমি বুঝি বাবার কাছে চলে যাব? নীল, তোমার একটা ফ্রেন্ড ছিল শাহানা নামের। তুমি প্রসঙ্গ পাল্টাচ্ছ। এর পরের বার বাবা ফোন দিলে আমি আসতে না করে দিব। আমার জন্য? আমার জন্য কিছু করো না নীল। তুমি এখন পর্যন্ত যা করেছো আমার জন্যই তো। আমি তো তোর মা। তোর বাবা ছেড়ে যাবার পর আমার জীবনে নীল ছাড়া তো আর কেউ ছিল না। রহমান সাহেবও না? নীল, তুমি এখান থেকে যাও। আমি তোমাকে যেতে বলছি। নীল, এখান থেকে যাও প্লিজ। কিছু মনে করিস না জেরিন, ঠিক এই কারণে তোদের কারো বাড়িতে আমি যেতে চাই না। তোর কোনো আইডিয়া নেই তুই আনাফকে কি বলেছিস? আমি এমন কিছু সিরিয়াস কথা নিশ্চয়ই বলিনি। ঝামেলাটা কোথায় বলি? তোরা বড় লোক, মানে আমাদের সাথে তোদের মূলেই ঝামেলা জেরিন। তোরা আমাদের সাথে হাসবি, কথা বলবি, কিন্তু কখনো লাইন ক্রস করতে দিবি না। কিসের লাইন? ওই যে বললাম, টাকা দিয়ে তৈরি করে রাখা লাইন। ইউ আর সো মিন। ইয়েস, আই অ্যাম। তোমাদের সোসাইটিতে এগুলো খুব চলে, তাই বলে আমি কি করে জানবো যে আনাফের সাথে কোনো এক গায়িকার কি জানি কি সম্পর্ক? রাস্তা থেকে আটকালেন না?